বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় ঈমানদার ভাই ও বোনেরা, একবার একটু গভীরভাবে ভেবে দেখুন তো, যে দুটি হাত আপনাকে প্রথম কুলে তুলে নিয়েছিল, যে চোখ দুটো আপনার প্রথম হাসি দেখে আনন্দে ভিজে উঠেছিল, আজ সেই হাতগুলো কাঁপে। সেই চোখ দুটো হয়তো আপনার একটি ফোন কলের অপেক্ষায় থাকে। শৈশবে আপনি যখন কিছুই বুঝতেন না, আপনার মা আপনাকে বুঝেছেন। আপনি যখন রাতে কাঁদতেন, আপনার মা রাত জেগেছেন। আপনি যখন হাঁটতে পারতেন না, আপনার বাবা আপনাকে হাত ধরে হাঁটিয়েছেন। কিন্তু আজ সেই মা বাবা যখন বৃদ্ধ হয়েছেন, তখন তাদের প্রতি আপনার দায়িত্ব কতটুকু? আজকের ভিডিওতে আমরা জানব ইসলামে মা বাবার প্রতি সন্তানের হক কী। পবিত্র কোরআনের আয়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস এবং একটি হৃদয়স্পর্শী ঘটনা থেকে আমরা এই বিষয়টি বোঝার চেষ্টা করব। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমার প্রতিপালক নির্দেশ দিয়েছেন যে তোমরা তাকে ছাড়া অন্য কারো ইবাদত করবে না এবং পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করবে। তাদের একজন অথবা উভয়ই যদি তোমার কাছে বার্ধক্যে উপনীত হয়, তবে তাদেরকে উফ পর্যন্ত বলো না, তাদেরকে ধমক দিও না, বরং তাদের সঙ্গে সম্মানজনক কথা বলো। খেয়াল করুন, আল্লাহ তাআলা নিজের ইবাদতের নির্দেশের পরপরই মা বাবার সঙ্গে সদ্ব্যবহারের কথা বলেছেন। আর শুধু বলেছেন তাদের গালি দিও না এমন নয়, বরং বলেছেন তাদেরকে উফ পর্যন্ত বলো না। অর্থাৎ বিরক্তির সামান্য প্রকাশও যেন তাদের প্রতি না হয়। আজ আমরা কখনো কখনো মা বাবার সঙ্গে এমনভাবে কথা বলি যেভাবে অন্য কারো সঙ্গে কথা বলার সাহস করি না। মা একটু বেশি কথা বললে বিরক্ত হই, বাবা একই কথা বারবার বললে বিরক্ত হই। কিন্তু একটু ভেবে দেখুন, আজ যে কণ্ঠস্বর আপনাকে বিরক্ত করছে, একদিন সেই কণ্ঠস্বরটাই হয়তো চিরতরে নিভে যাবে বা নীরব হয়ে যাবে। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়াখফিজ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমাহ ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তাদের প্রতি দয়া ও মমতাবশত বিনয়ের ডানা নত করে দাও এবং বলো, হে আমার রব, তাদের প্রতি দয়া করুন যেমন তারা শৈশবে আমাকে লালন পালন করেছেন। প্রিয় ভাই বোনেরা, এই দোয়াটি শুধু মুখে পড়ার জন্য নয়, এটি আমাদের শৈশবের কথা মনে করিয়ে দেয়। আমি যখন অসহায় ছিলাম, তারা আমাকে লালন করেছেন। আজ তারা যখন দুর্বল, তখন তাদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। আল্লাহ তাআলা আরও বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক। আমি মানুষকে তার পিতামাতার প্রতি সদাচরণের নির্দেশ দিয়েছি। তার মা তাকে দুর্বলতার উপর দুর্বলতা সহ্য করে গর্ভধারণ করেছেন এবং তার দুধ ছাড়ানো হয় 2 বছরে। অতএব আমার প্রতি এবং তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও। একটু চিন্তা করুন, মায়ের গর্ভধারণ, প্রসবের কষ্ট, দুধ পান করানো, রাতের পর রাত জেগে থাকা, এসব কি আমরা কখনো মূল্য দিয়ে পরিশোধ করতে পারবো? এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আমার উত্তম সাহচর্যের সবচেয়ে বেশি হকদার কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার মা। সে জিজ্ঞেস করলো, তারপর কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। সে আবার জিজ্ঞেস করলো, তারপর কে? তিনি বললেন, তোমার মা। চতুর্থবার জিজ্ঞেস করলে তিনি বললেন, তারপর তোমার বাবা। সুবহানাল্লাহ, 3 বার মায়ের কথা বলার পর বাবার কথা বলেছেন। এটি আমাদের জন্য মায়ের কষ্ট ও মর্যাদার একটি গভীর শিক্ষা। আরেকটি হাদিসে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সময় মতো নামাজ আদায় করা। তিনি জিজ্ঞেস করলেন, তারপর কোনটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাবার সঙ্গে সদাচরণ করা। এরপর জিজ্ঞেস করলে তিনি আল্লাহর পথে জিহাদের কথা উল্লেখ করেন। ভাই ও বোনেরা, একবার চিন্তা করুন, সময় মতো নামাজের পরেই মা বাবার সঙ্গে সদাচরণকে এত বড় আমল হিসেবে উল্লেখ করা হয়েছে, তাহলে মা বাবার সঙ্গে আমাদের আচরণ কেমন হওয়া উচিত? এবার এমন একজন মানুষের কথা শুনুন, যিনি সাহাবী ছিলেন না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তার ব্যাপারে প্রশংসা করেছিলেন। তার নাম ওয়াইস ইবনু আমির আল কারানি রহমতুল্লাহি আলাইহি। তিনি ইয়েমেনের একজন মানুষ ছিলেন এবং তার মা জীবিত ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওয়াইস সম্পর্কে জানিয়েছিলেন যে ইয়েমেন থেকে এমন একজন ব্যক্তি আসবেন যার নাম ওয়াইস, তার মা জীবিত থাকবেন এবং তার এমন মর্যাদা হবে যে
তার কাছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য বলা হয়েছে। পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইসের সঙ্গে দেখা করলে তার পরিচয় যাচাই করেন এবং জিজ্ঞেস করেন, তোমার মা কি জীবিত? তিনি বললেন, হ্যাঁ। এখানে আমাদের জন্য গভীর শিক্ষা আছে। ওয়াইস রহমতুল্লাহি আলাইহি কোনো বিখ্যাত রাজা ছিলেন না, তিনি কোনো ধন কুবের ছিলেন না, কিন্তু মায়ের সঙ্গে তার সম্পর্ক নেক আমল তাকে এমন মর্যাদা দিয়েছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে আগেই সাহাবীদের জানিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। মা বাবার খেদমত মানুষকে আল্লাহর কাছে কত উঁচু মর্যাদায় পৌঁছে দিতে পারে, এই ঘটনাটি তার একটি অসাধারণ শিক্ষা। প্রিয় ভাই ও বোনেরা, আপনার মা যদি আজও জীবিত থাকে, আজই তাকে ফোন করুন, তার সঙ্গে একটু সময় নিয়ে কথা বলুন। বাবা জীবিত থাকলে তার পাশে একটু বসুন। হয়তো তিনি আপনার কাছে টাকা চান না, হয়তো তিনি কোনো বড় উপহারও চান না, হয়তো তিনি শুধু চান তার সন্তান একটু সময় নিয়ে তার পাশে আসুক, একটু বসুক। আর যদি কোনো কথায় তাদের কষ্ট দিয়ে থাকেন, আজই বলুন, মা আমাকে ক্ষমা করে দাও, বাবা আমার জন্য দোয়া করো, কারণ আমরা জানি না আর কতদিন তারা আমাদের সামনে থাকবে। আর যদি আপনার মা বাবা ইতিমধ্যে দুনিয়া থেকে চলে গিয়ে থাকেন, তাহলে হতাশ হবেন না, তাদের জন্য দোয়া করুন, আল্লাহর কাছে তাদের জন্য ক্ষমা চান, তাদের পক্ষ থেকে সদকা করুন এবং তাদের জন্য কল্যাণের কাজ করার চেষ্টা। আর কোরআনের সে আয়াতটি পড়ুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আমার রব, তাদের প্রতি দয়া করুন যেমন তারা শৈশবে আমাকে লালন পালন করেছে। প্রিয় ইমানদার ভাই ও বোনেরা, আমরা জীবনে অনেক কিছু অর্জন করতে চাই, বড় হতে চাই, সফল হতে চাই, মানুষের কাছে সম্মানিত হতে চাই, কিন্তু মনে রাখবেন, মা বাবার সন্তুষ্টিকে ভুলে গিয়ে অর্জন করা সাফল্য কখনো পূর্ণ সাফল্য হতে পারে না। আর যদি আপনার মা বাবা জীবিত থাকেন, তাহলে তাদের অবহেলা করবেন না, তাদের সঙ্গে নরম ভাষায় কথা বলুন, তাদের প্রয়োজনের সময় পাশে দাঁড়ান, তাদের জন্য দোয়া করুন। আর তাদের কষ্ট দিয়ে থাকলে আজই ক্ষমা চেয়ে নিন, কারণ একদিন হয়তো আপনি তাদের কাছে ফিরে যেতে চাইবেন, কিন্তু তারা আর পৃথিবীতে থাকবেন না। তাই সেই দিন আসার আগে মা বাবার হক আদায় করুন। হে আল্লাহ, আমাদের মা বাবার প্রতি সদাচরণ করার তৌফিক দান করুন, তাদের জীবিত অবস্থায় তাদের খেদমত করার সুযোগ দিন, তাদের কোনো কষ্ট দিয়ে থাকলে আমাদের ক্ষমা করুন। আর যাদের মা বাবা দুনিয়া থেকে চলে গেছেন, তাদের কবরকে নূরে ভরে দিন, তাদের গুনাহ ক্ষমা করুন, তাদের উপর রহম করুন এবং জান্নাতুল ফিরদাউস নসিব করুন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমিন ইয়া রাব্বাল আলামিন।